আনসেন্ট রেড রোজ, লেখিকা মাহরা, কণ্ঠে আমি মাইশা। পর্ব ১, সূচনা পর্ব। কানাডা, টরন্টো। ব্যস্ততা এখানে শান্তির মুখোশে লুকিয়ে থাকে। শীতের কনকনে ঠান্ডা -2 সেলসিয়াসের নিচে নেমে এসেছে আজ। ঝড়ো হাওয়া তুষার ছড়াচ্ছে চারদিকে, যেন সাদা ফুলের পাপড়ি শহরটাকে গিলে নিচ্ছে আস্তে আস্তে। সিএন টাওয়ারের চূড়ায় হিম জড়ানো কুয়াশা জমেছে, আর রাস্তায় টিটিসি এর ট্রামগুলো ধীর গতিতে এগোচ্ছে। চাকায় তুষারের শব্দ মিশে যাচ্ছে হাওয়ার গর্জনে। এই হিমশীতল আবহাওয়া যেন ব্যর্থ হয়ে যায় একজনকে আটকাতে। সে আপাদমস্তক ঢেকে হেঁটে চলেছে, পার্কারের হুড টেনে হাত মুঠোয় গ্লাভস জড়ানো। হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে আসতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফুলের দোকানের দরজা ঠেলে ঢুকতেই ঘন্টার টুংটাং শব্দে দোকানি মুখ তোলে। তার দিকে তাকাতেই পরিচিত হাসি, প্রতিদিনের সেই চেনা হাসি। দোকানি জানে সে কেন এসেছে। সবারটা না জানলেও এই হ্যান্ডসাম ইয়াং বয়টার নিশ্চিতভাবে জানে কেন আসে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন একটা করে লাল গোলাপ কিনে নিয়ে যায় এই ছেলেটা চারদিকে চোখ বোলায়। চারদিকে আলোয় ঝলমলে গোলাপের শাড়িতে চোখ থমকে যায় লাল টকটকে গোলাপটার উপর। দেরি না করে হাত বাড়িয়ে নেয় সেটা। কিছুক্ষণ তাকিয়ে আস্তে করে বিল মিটিয়ে বেরিয়ে আসে নিজের গন্তব্যের দিকে। রওনা দেয় সে সেই ঝড়ো তুষারপাতে মাঝে। সে হাঁটতে, তবে মন রাস্তার দিকে কম, সেই টকটকে লাল গোলাপের দিকেই বেশি। কি আছে এই লালে, যেন রক্তের মতো জ্বলে উঠছে। ঠান্ডা বাতাস আরো গর্জে ওঠে তার উপর, যেন ফিস ফিস করে বলছে, কেন আজ ছুটির দিনেও লাল গোলাপ কেন কিনেছে। ছেলেটার কাঁপুনি শোনা যায়, দাঁতের আওয়াজ। হায়, কাপা শরীর, তবুও থামে না সে। গন্তব্যে পৌঁছে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আবারও দরজা বন্ধ করে দেয়। শুনশান নীরবতা। থাকবে না বা কেন? কেউ তো নেই। কেউ নেই। একা, সম্পূর্ণ একা। সে ধীরে বেড সাইডের টেবিলের পাশে গিয়ে ড্রয়ার খোলে আস্তে। মুহূর্তে ভেসে ওঠে ভেতরের অসংখ্য শুকনো গোলাপ। কিছু সতেজ ছিল, যেন এখনো, কিছু অর্ধ শুকিয়ে পড়ে আছে পাপড়ি ছাড়িয়ে। কেন এত গোলাপ, ভাবছেন নিশ্চয়ই। এটা তার 3 বছরের সংগ্রহ। হ্যাঁ, 3 বছরের। সে কিছুক্ষণ সবগুলো গোলাপের দিকে চোখ বুলিয়ে আজকের টকটকে লালটা যোগ করে রাখে ড্রয়ারে যত্ন করে। 3 বছর হয়েছে দেশ ছাড়া, আর এই 3 বছরই কারো জন্য জমিয়েছে সে লাল গোলাপ। কার জন্য? অজানা। শুধু